নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন ও সাবধানে আছেন। 2025 মার্চ মাস রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে, বেশ কিছু রাশি বলা হয়েছে। এখন যে রাশিটা আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে এই মাসটা কেমন যাবে, দাম্পত্য জীবন কেমন যাবে, প্রেম ভালোবাসা কেমন যাবে, আর সব থেকে স্পেশাল যেটা ছাত্রছাত্রীরা কী রঙের পেন ব্যবহার করবেন অবশ্যই আপনাদেরকে জানাবো। সবার আগে আপনারা জানবেন মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের 7.5 চলছে, প্রথম ফেজ চলছে, দ্বিতীয় ফেজে পা দেবেন মার্চ মাসে 29 তারিখে। তার মানে আপনাদের দ্বিতীয় ফেজ শুরু হবে। আপনি প্রথম ফেজে টের পেয়ে গেছেন আপনাদের জীবন কেমন যাচ্ছে। দ্বিতীয় ফেজ আপনাদের জীবনে আরও সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে, সেটা নিয়ে কিন্তু সতর্ক থাকবেন অবশ্যই। এখন এই মাসটা কেমনভাবে যাবে, কি হবে? মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে যারা কাজের মধ্যে যুক্ত আছেন তাদের কিন্তু কাজের জায়গায় একাধিক সমস্যা হওয়ার জায়গা দেখা দিচ্ছে। কোনো বসের সঙ্গে, মালিকের সঙ্গে কিংবা কাজের জায়গায় বিভিন্ন দিক থেকে সমস্যা, আর্থিক অবনতি হওয়ার জায়গা দেখা দিচ্ছে। এমনকি আপনার কোনো কিছু হারিয়ে যাওয়া, না ওয়ালেট হারিয়ে যাওয়া, না পকেট থেকে টাকা হারিয়ে যাওয়া, কিছু না কিছুভাবে আর্থিক কোনো না কোনোভাবে ক্ষতি ইন্ডিকেট করছে। এই জায়গাগুলো আপনারা কিন্তু সাবধানে থাকবেন। যারা মনে করছেন মোটা টাকা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, এই সময় আপনারা করবেন না, কেননা লস হয়ে যাওয়ার জায়গা কিন্তু দেখাচ্ছে। যারা নতুন কাজের জন্য চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলবো অবশ্যই এখানে আপনারা নিজের কাজের জন্য একাধিক চেষ্টা করুন। আজ হচ্ছে না, কাল হবে, কিন্তু ভেঙে পড়বেন না, অবশ্যই আপনারা পাবেন। তার জন্য কিন্তু সেই মানসিক জোরটা আপনাদের রাখতে হবে, কারণ আপনাদের 7.5 আপনাদেরকে জীবনে অনেকটাই কষ্ট, অনেকটাই মানসিক চাপ, অনেকটাই আপনাদের কিন্তু এই জায়গাটা প্রেশার দেবে। সেক্ষেত্রে আপনারা ভেঙে পড়লে আপনারাই কষ্ট পাবেন। তার জন্য মনের জোর অবশ্যই রাখুন, আজ না হলেও কাল আপনারা পাবেন। নতুন কোনো ব্যবসায় যদি এই মুহূর্তকালে ইনভেস্টমেন্ট করতে চাইছেন কিংবা শেয়ার মার্কেটে টাকা ফাঁসাতে চাইছেন, তাহলে অবশ্যই বলবো মার্চ মাসের 7 তারিখের পর আপনারা চেষ্টা করুন। কিন্তু মোটা কোনো টাকা ফাঁসানোর আগে 7 বার ভেবে নিয়ে ফাঁসাবেন, কেননা আপনাদের এই সময় কিন্তু লস হওয়ার জায়গা কিন্তু ইন্ডিকেট করছে। লস হয়ে যাওয়া, আর্থিক হানি হয়ে যাওয়া, এইসব জায়গায় সমস্যা দেখা দিচ্ছে। ওভারঅল কিন্তু মীন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে এই মাসটা কিন্তু একটু সমস্যাদায়ক, বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা আসতে চলেছে। উপায় আছে, অবশ্যই আপনাদেরকে উপায় দেবো, তার জন্য অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকতে হবে। এবার হচ্ছে দাম্পত্য জীবনে মীন রাশির জাতক বা জাতিকা দাম্পত্য জীবনেও কিন্তু একটা মানসিক অশান্তি, কলহ, পারিবারিক একটা অশান্তির কারণ, পরিবার পরিজনের দিক থেকে মানসিক একটা চাপ আপনাদের জীবনে আসতে পারে, যার কারণে আপনাদের দাম্পত্য জীবনে একটা কষ্ট, কলহ, মানসিক চাপের কারণে বিভিন্ন আনন্দ উপভোগের জায়গায় সমস্যা দেখা দিচ্ছে। তার মানে ওভারঅল মীন রাশি কিন্তু সমস্যা কিন্তু এই মাসটা কিন্তু দেখা দিচ্ছে। যেহেতু দ্বিতীয় ফেসে কিন্তু 7.5 ঢুকবে, তার মানে কিছু টনক কিন্তু নাড়িয়ে দেবে, এই জায়গাটা কিন্তু সতর্ক থাকবেন। এবারে হচ্ছে আপনাদের প্রেম লাইফ। মীন রাশির জাতক বা জাতিকার প্রেম লাইফে একটা জায়গা সমস্যা। আপনাদের প্রেম লাইফে তৃতীয় কোনো ব্যক্তি, নয় পরিবারের কোনো সদস্য, নয় বন্ধু, নয় কোনো বান্ধবী, কাউকে আপনার প্রেম লাইফের কথা কোনোভাবে শেয়ার করেছেন, সেইটাই কিন্তু আপনাদের প্রেম জীবনে কিন্তু একটা মানসিক কষ্ট কিন্তু এখানে ইন্ডিকেট করছে, যার কারণে কিন্তু আপনাদের কিন্তু প্রেম ভেঙে যাওয়ার জায়গা, সম্পর্ক তছনছ হয়ে যাওয়ার জায়গা মানে সমস্যা দেখা দিচ্ছে। এই জায়গাটা কিন্তু আপনারা নিজেরা বসে একটু আলোচনা করে নেবেন, যাতে আপনাদের ভালোবাসা যাতে ভেঙে না যায়। কিছু কষ্ট হলে পরে নিজেদের মধ্যে আদান প্রদান করে সেটাকে ব্যালেন্স করার চিন্তাভাবনা করবেন, তবেই কিন্তু আপনাদের সম্পর্কটা টিকবে। এই সময়টা যদি মনে করছেন আপনারা রাশি অনুযায়ী আপনারা বিয়ে কিংবা আপনারা এই অনেক দিন ধরে প্রেম করছেন, বিয়ের জন্য আপনারা চিন্তাভাবনা করছেন, পরিবারের সদস্যর সঙ্গে কথা বলবেন, এই মাসটা করবেন না। একটুখানি ওয়েট করে যান, একটু টাইম দিন, যখন সময় হবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এই মাসটা অবশ্যই করবেন না, কারণ পরিবারের সদস্য মেনে নেবে না, তার কারণে কিন্তু একটা সমস্যা দেখা দেবে, তাহলে সাবধান হয়ে যান। এবারে আসে হচ্ছে যারা ছাত্রছাত্রী আছে, যারা মীন রাশির জাতক বা জাতিকা, যারা ছাত্রছাত্রী আছে, কী রঙের পেন ব্যবহার করলে পরে আপনাদের জীবনে অনেকটা শুভ হবে। আপনারা করবেন মীন রাশির জাতক বা জাতিকা মাল্টি কালার, মানে একটা পেনের মধ্যে 2-3 রকম কালারের থাকে, 2-3 রকমের কালারের যে পেনগুলো আছে সেই বডি কালারের পেন ব্যবহার করুন। আপনার যখন হাতের মধ্যে স্পর্শ থাকবে তখন মানে মাল্টি কালারের নীল থাকবে, লাল থাকবে, হলুদ থাকবে, যখন বিভিন্ন কালারের যে পেনগুলো হয় ওই পেন আপনারা ব্যবহার করুন, করলে পরে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ।
ছাত্রছাত্রীর ক্ষেত্রে আরেকটা জায়গায় একটুখানি সমস্যা আছে, যেটা পড়াশোনা যেখানে আপনারা করতে বসছেন সেই জায়গাটা একটুখানি সতর্ক থাকবেন। আপনি যখন পড়তে বসবেন আপনার মুখটা অবশ্যই পূর্ব দিকে থাকবে। আপনার পিঠ, যেটা আমরা বসি, পিঠটা যেটা থাকে, পিঠটা বাড়ির যেখানে আপনি ধরুন খাটে পড়তে বসেছেন, খাটের কোনো মিডিল পজিশনে আপনি পড়তে বসবেন না, কিংবা আপনার সন্তানকে পড়তে বসাবেন না। সবসময় একটা সাইড করে বসাবেন। আর যেটা ও পড়তে বসছে তার মুখ যেন পূর্ব দিকে থাকে, এই দিকটা সবসময় খেয়াল রাখবেন। যাদের এখন এই সময় পরীক্ষা চলবে, এই সময় পরীক্ষার বিভিন্ন জায়গা যারা পরীক্ষা দেবে, তাহলে মীন রাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে আমি একটা কথা উপায় দিয়ে দিচ্ছি, সেই উপায়টা আপনারা করবেন। কি করবেন? আপনার বইয়ের মধ্যে আপনার ব্যাগের যে জায়গা রয়েছে, ব্যাগ, স্কুল ব্যাগ কিংবা বলুন পেন্সিল বক্স যেটা বলুন, একটা পান পাতা, গোটা পান পাতার মধ্যে একটু চন্দনকে ভালো করে ঘষে, চন্দনকে লিকুইড করে ওই পান পাতার ওপরে ভালো করে চন্দনটাকে মাখিয়ে ওটাকে শুকনো করে সাদা কোনো কাপড়ের মধ্যে ওই পান পাতাটাকে রেখে পেন্সিল বক্স অথবা স্কুল ব্যাগে ওই জায়গায় ওই জিনিসটাকে রেখে দিন। যতদিন না পরীক্ষা হচ্ছে ততদিন ওখানে থাকবে। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে ওই পানটা নিয়ে গিয়ে যে কোনো বড় ঠাকুরের, মানে শনি মন্দিরে গিয়ে দান করতে পারেন, অথবা যে কোনো মায়ের মন্দিরে গিয়ে দান করে আসতে পারেন। এইটুকুনি কাজ করবেন, করলে পরে ছাত্রছাত্রী যারা পড়াশোনা করছেন, পরীক্ষা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা এটা শুভ হবে। বিভিন্ন দিক থেকে আপনারা জানতে পারলেন এই মাসটা আপনাদের ক্ষেত্রে মীন রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে অনেকটা খারাপ, কারণ বিভিন্ন দিক থেকে সমস্যা দেখা দিচ্ছে। তো উপায় কি? ভালো তো কিছুটা রয়েছে, কিছুটা খারাপ রয়েছে। তা উপায়টা কি আছে, কি করলে পরে সমাধানের রাস্তা পাবো? মীন রাশির জাতক বা জাতিকা আপনারা প্রত্যেক দিন যখন স্নান করতে যাচ্ছেন, ওই স্নানের জলে একটা জং ধরা পেরেক, মাথায় রাখবেন, একটা জং ধরা পেরেক, আপনি যদি বালতিতে স্নান করেন, বালতির জলের মধ্যে স্নান করে ওই জং ধরা পেরেকটা দিয়ে দেবেন। দিয়ে ওর মধ্যে 3-4 ফোঁটা গোলাপ জল আর অল্প একটুখানি আতর, গোলাপ জল আর একটু আতর, এইটা দিয়ে দেবেন। দিয়ে জলটা গুলে নিয়ে ওই জলে স্নান করুন। স্নান হয়ে যাওয়ার পরে পেরেকটাকে আবার কোনো জায়গায় তুলে রেখে দিন, আবার পরের দিন আবার এটাকে ব্যবহার করুন। এইভাবে আপনারা করুন, করলে পরে অনেকটা শুভ হবে। তার সঙ্গে করবেন হচ্ছে আপনি একটুখানি চামেলি তেল নেবেন। চামেলি তেল নেবেন, চামেলি তেল পাওয়া যায় দশকর্মার দোকানে। চামেলি তেল নেবেন। ওই চামেলির তেল আপনি এই আঙুলে, দুটো আঙুলে, রিং ফিঙ্গার ও মিডল ফিঙ্গারের নাম্বার নেবেন, একটু ভালো করে নেবেন। নিয়ে গৃহে যে লক্ষ্মী ঠাকুর আছে, সেই লক্ষ্মী ঠাকুরের চরণে একটুখানি, দুটো চরণে স্পর্শ করাবেন ওই চামেলির তেল দিয়ে। ওই তেলটা যখন স্পর্শ হয়ে যাওয়ার পরে নিজের হাতে একটু তেলটাকে লাগিয়ে ভালো করে বুলিয়ে নেবেন। আর মনে মনে বলবেন, আমার যেই সমস্যাগুলো আছে, মা আমার সমস্যার সমাধান করে দাও, আমি যেই জায়গাগুলো আটকাচ্ছি, আর্থিক কষ্ট হচ্ছে, এই জায়গাগুলো রিকভারি করে দাও। এটাকেই মনে মনে করবেন, প্রতিদিন এই কাজটা করবেন। করলে পরে দেখবেন আপনার এই জায়গাগুলো যে সমস্যা, অনেকটাই সমাধানের রাস্তা পাবেন। তাই দর্শক বন্ধু, বিভিন্ন বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম, কি উপায়, কি করতে হবে, কি রাস্তা, সব জানিয়ে দিলাম। আজকে এখানে বিদায় জানাই তার জন্য। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ না, আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।